মেয়ে মানুষের না মহিলা অ্যাভেঞ্জার্স। পতিতা এখন রাষ্ট্র স্বীকৃত শ্রমিক। আরে ভাইরে, এই যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যে রিপোর্ট বের করেছে, শুনে মনে হচ্ছে যেন নারীবাদী হুলিয়া জারি হয়েছে। এটা রিপোর্ট না, পুরা বিপ্লবের ড্রাফট। আর নাম কি জানেন? নারী সংস্কার কমিশন। ভাই, নাম শুনেই টেনশনে হাঁপ ছাড়তে ইচ্ছে করে। রিপোর্টে কি কি আছে শুনুন। মেয়েদের সম্পত্তিতে ভাইয়ের সমান অংশ দিতে হবে। বাহ, ভালো তো। সংসদে নারীদের সরাসরি ভোটে আসন নিশ্চিত করতে হবে। আর পুরুষরা কি তাহলে ধীরে ধীরে ব্যাকবেঞ্চে চলে যাবে? বিবাহ আইন ইউনিফর্ম করতে হবে। মানে বিয়েটাও কি এখন থেকে একটা ফর্মালিটি হয়ে যাবে, যেখানে কোনো আবেগ ভালোবাসা থাকবে না, শুধু নিয়ম আর নিয়ম। আর পুরুষরে রীতিমতো হিউম্যান রিসোর্স বানানোর প্ল্যান। ভাই, এটা কি ধরনের প্ল্যান? পুরুষরা কি তাহলে শুধু সন্তান উৎপাদনের মেশিন হয়ে থাকবে? আর এখন শুনেন, কেলেঙ্কারির চূড়ান্তটা পতিতাদের শ্রমিক হিসেবে রাষ্ট্র স্বীকৃতি দিতে হবে। আহা, কি চমৎকার প্রস্তাব! মানে এখন দেহ ব্যবসা ও জব সেক্টর হতে যাচ্ছে। ভাই ভাবেন তো, একটা মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো, পরে সে পতিতাবৃত্তিতে পড়লো, তারপর সরকার বলতেছে অভিনন্দন, আপনি এখন শ্রমিক। ভাই, এটা কিরকম মানবাধিকার? শ্রমিক মানে যারা মেহনত করে, কৃষক, গার্মেন্টস, হকার। আর আপনি বলতেছেন দেহ বিক্রি ও মেহনত? এইটারে কয় লাইসেন্সড লজ্জাহীনতা। এই রিপোর্ট পড়ে হেফাজতের মাথা পুরা ঘুইরা গেছে। তারা বলতেছে এইটা কোরআন বিরোধী প্যাকেজ, সরাসরি জাহান্নাম লাইনে। তাদের বক্তব্য শুনে মনে হইল প্রতিবেদন কম, বোমা বেশি। মাদ্রাসায় এখন রিভিশন চলতেছে নারী অধিকার বনাম ধর্মীয় রুলস। একদিকে নারী অধিকার, অন্যদিকে ধর্মীয় রুলস। মাঝখানে আমরা সাধারণ মানুষগুলো যেন স্যান্ডউইচ হয়ে যাচ্ছি। ভাই, কথায় বলে আকাশের চাঁদ চাইলে ঘরের বাতি আগে জ্বালাও। এত জ্ঞান দেওয়ানের আগে দেখেন মেয়েরা নিরাপদে রাস্তায় হাঁটতে পারে? থানায় গেলে কি সম্মান পায়? ট্রেনিং সেন্টারে কি ওদের স্কিল ডেভেলপ হয়? না ভাই, এখনো এই দেশে নারীর মূল নিরাপত্তা নাই। আর আপনি বৈশা বৈশা বলতেছেন পতিতারাও শ্রমিক। তাহলে তো চোররে বলেন ফিন্যান্স অ্যাডভাইজার, গাঁজার ডিলারে বলেন হার্বাল প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর। এই কমিশন বনাইছে 10 জন বিশিষ্ট নারী চিন্তাবিদ। তাদের কেউ ব্র্যাক থেকে, কেউ ইউনিভার্সিটির টিচার, কেউ এনজিও গুরু। তাদের চোখে গ্রামের গৃহবধূ মানে ফিল্ড রিসার্চ সাবজেক্ট। তারা খালি গ্লোবাল কনফারেন্সে বক্তৃতা দিতে চায় এম্পাওয়ারমেন্ট, জেন্ডার অ্যাকোর্ডে। আর গরিব মেয়েটা চিন্তা করে আজ রাতে চাল ফুটাইতে পারবো কিনা। ইউটিউবে এখন যারা মহিলা কমিশনের সাপোর্টে ভিডিও দিতেছে, তাদের অবস্থা এমন। একজন কইল এই প্রস্তাব সমাজ বদলাবে, আরেকজন কইল পতিতা মানেই খারাপ নয়, সে তো সার্ভিস প্রোভাইডার। ভাইরে, এত হিপোক্রেসি কই রাখি? দিনে ঘৃণা করেন আর রাতে গুগল সার্চে কামালপুর রোড দেন। আপনারা এতই নারীবাদী যে মেয়েদের পুরুষ হবার প্রেসক্রিপশন দিতেছেন, আর পুরুষদের কপালে লেখা চুপ থাকো গিল আর সংসদে নারী প্রার্থীর পক্ষে করতালি দাও। এই সমাজে পুরুষদের বলার অধিকার থাকবো না। তাহলে তো রাস্তায় দাঁড়ায়া বলতে হবে আমি গর্বিত, আমি একজন পিতৃতন্ত্র পরিত্যক্ত মানুষ। ভাই, প্রতিবেদন যদি প্রতিবাদ না জাগায় তাহলে ওটা কেবল রিপোর্ট না, ওটা একটা রাবার স্ট্যাম্প। এই রিপোর্টে সেক্স ওয়ার্কারের শ্রমিক বানায় যদি আপনি উন্নয়ন বলেন, তাহলে দেশটাই এখন একটা পরিশ্রমের কসাইখানা। চিন্তা করেন, আগামীতে হয়তো সুপারভাইজড পতিতালয় চালু হইব। নাম দিছে গার্মেন্টস ফর হিউম্যান লাভ। নারীর অধিকার চাই, কিন্তু হুজুগে বালতির ঠেলা না। যা বাস্তব সেটা ঠিক করুন, আর যা ফ্যান্টাসি সেটা নেটফ্লিক্সে ছাড়েন। সবাই সমান হলে কারো আর গায়ে মাটিও লাগবো না। এইটা পুরুষও জানে, নারীও জানে। তাই রিপোর্টটা আবার লিখেন, এবার মাথা ঠান্ডা কইরা এনজিও এর ফান্ডের কথা মাথা থেকে ফালাইয়া।